কোচবিহার তোরসা নদী ফাঁসির ঘাটে সড়ক সেতু নির্মাণের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচিতে সামিল হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক। এদিন কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট সংলগ্ন এলাকায় এই অবস্থান কর্মসূচিতে সামিল ফরওয়ার্ড ব্লক নেতাকর্মী সমর্থকেরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, সভাপতি দীপক সরকার সহ ফরওয়ার্ড ব্লকের শীর্ষস্থানীয় নেতারা। শুধু এই একদিনের অবস্থান বিক্ষোভই নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণের সরকারি অনুমোদন না হওয়া পর্যন্ত লাগাতার চলবে এই আন্দোলন বলে এদিন জানিয়েছেন নেতৃত্বরা। কোচবিহার শহরের প্রাণকেন্দ্র সাগরদিঘি চত্বর থেকে মাত্র 500 থেকে 600 মিটার দূরত্বে তোরসা নদী ফাঁসির ঘাট। এই নৌকো ঘাট দিয়ে প্রত্যেক দিন প্রায় 25 থেকে 30 হাজার মানুষ পারাপার করে কোচবিহার শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন। তাছাড়াও এই ফাঁসির ঘাট কোচবিহারের প্রবেশ দ্বার হিসেবেও পরিচিত। কেউ সবজি ব্যবসায়ী, আবার কেউ দিনমজুর, তাদের যাত্রাপথ তোরসা নদীর ওপর এই নরবরে বাঁশের সেতুটি। প্রতিদিন যাতায়াতের জন্য তাদেরকে দিতে হয় 10 টাকা। বর্ষার পর থেকে এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করলেও অল্প বর্ষায় তাদের ভরসা সেই নৌকো। আর ভারী বর্ষণের সময় এই নদী পরিপূর্ণ হয়ে উঠলে তাদের এই যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। তখন প্রায় 18 কিলোমিটার ঘুরে এই কোচবিহার শহরে প্রবেশ হয় তাদের। তাই এই সেতুটি অত্যন্ত জরুরি বলে এদিন দাবি করেন ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার। তিনি জানিয়েছেন, রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে কোচবিহার শহর থেকে মাথাভাঙা এবং দিনহাটা মহকুমা সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় মানুষের যাতায়াতের পথ সুগম করতে কোচবিহার দিনহাটা সড়কের মধ্যবর্তী এলাকা দিয়ে বয়ে যাওয়া এই তোরসা নদীর ওপর নির্মিত হয় দ্বিতীয় সড়ক সেতু। কিন্তু বর্তমান সময়ে এই সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে বা অন্য কোনো সমস্যা হলে কোচবিহারে প্রবেশ করবার পথ রীতিমতো বন্ধ হয়ে যায়। তাই এই ফাঁসির ঘাটে সড়ক সেতু নির্মাণ করাটা অত্যন্ত জরুরি। শুধু রাজ্যের সরকারই নয়, রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকেই এই সেতু নির্মাণের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবার এদিন দাবি জানিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার। এটা পরেও আমাদের লক্ষ্য করছি দ্বিতীয় সড়ক সেতু নির্মাণ হয়। এটা পরেও আমাদের লক্ষ্য করছি। নেতা তো এতক্ষণ বললেন, আপনারা জানেন যে তোরসা ফাঁসির ঘাটে আমরা একটা দ্বিতীয় সেতু চাইছি, সড়ক সেতু। এর আগে আজকে প্রয়াত জনতা কমল গৌড় জন্মদিন। কমল গৌড় নেতৃত্বে তোরসা সড়ক সেতু দীর্ঘদিন আন্দোলন হয়েছিল ও বামফ্রন্ট সরকার সেই দাবি মেনে তোরসার প্রথম সড়ক সেতু করলো। তারপরে দ্বিতীয় সেতু এখন খুবই প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোচবিহার জেলার 7টা ব্লকের প্রায় 12 লক্ষ, 12.5 লক্ষ লোক একটা বিশাল অংশ এই এলাকাতে যাতায়াত করে। বর্ষাকালে 18 কিলোমিটার ঘুরে যেতে হয়। অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড খুবই দুর্যোগ অবস্থায় পড়ে। মা বোনরা সময়ের জন্য অ্যাম্বুলেন্সের সন্তান প্রসব করে ফেলে, তবু সেতু হচ্ছে না। আমরা চাই যে কেন্দ্রীয় সরকার নজর দিক, রাজ্যের সরকার নজর দিক। রাজ্যের মুখ সামনে বাজেট, আমাদের কেন্দ্রের বাজেট, কোনো সরকারই এটা দেখছে না। অনেক কথা বলা হচ্ছে, অনেক উন্নয়নের কথা বলা হচ্ছে, কিন্তু ফাঁসির ঘাটে সড়ক সেতু এটা মৌলিক দাবি। আমাদের কোচবিহার ফরওয়ার্ড দক্ষিণ এলাকার যে কমিটি, শহরের যে কমিটি আন্দোলনকে আমরা সমর্থন করছি। এটা করতে হবে। ওই এলাকার জনগণ মানুষের সমর্থন চাইছি। আজকে আমরা দেখছি উন্নয়নের নজর নেই। তৃণমূলের সরকার দুর্নীতিতে ব্যস্ত। তৃণমূলের সরকার দিনহাটাতে উন্নয়ন মন্ত্রী দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হচ্ছে। লোকের ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা মেরে দিয়েছে। তার তদন্ত চাইছি। কোথায় সরকার, কোথায় উন্নয়ন মন্ত্রী, কোথায় তৃণমূল সরকার? বিজেপির এমএলএরা এলাকার, তাদেরও দেখা সাক্ষাৎ নেই। আমরা জানি জনগণকে নিয়ে আন্দোলন করে ফরওয়ার্ড ব্লক তোরসা সেতুর জন্য আরো জোরদার আন্দোলন তৈরি করবে। অন্যদিকে সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলার সম্পাদক অক্ষয় ঠাকুর এদিন জানিয়েছেন,
গত বছর রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ ছিল 7.5 কোটি টাকা, আর এবার বাজেটে তা বের হওয়ার কথা 8.5 কোটি টাকা। এর থেকে 1 কোটি টাকা এই সেতুর জন্য বরাদ্দ করলেই তোর্ষা নদীর ওপর সড়ক সেতু নির্মাণ হয়ে যায়। কিন্তু এ ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কোনো ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করাই যাচ্ছে না। আগামী বাজেট অধিবেশনে তিনি এই সড়ক সেতুর বিষয়টি উত্থাপন করবেন কিনা এই অপেক্ষায় রয়েছেন ফরওয়ার্ড ব্লক। যদি এই সেতুর বিষয়টি তিনি বিধানসভায় উত্থাপন না করেন তাহলে আন্দোলন এই জায়গায় থেমে থাকবে না, আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে। গত বছর 7.5 কোটি, এবারে তো বাজেট বেড়েছে 8.5 কোটি। তা 8.5 কোটির মধ্যে 1 কোটি টাকা এখানে খরচা করলে আমার ফাঁসিরঘাটে ব্রিজ হয়ে যায়। তো সে ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কোনো ইতিবাচক পদক্ষেপ দেখছি না। আমি জানি না এবার বাজেটে তিনি এটা বলবেন কি না, সেই অপেক্ষায় আছি। বাজেটে যদি দেখি না করেন তাহলে আমরা এই জায়গায় থেমে থাকবো না, বৃহত্তর আন্দোলনের পথে যাবে। অনেক ঘটনা ঘটে যেতে পারে, সুতরাং আমরা এটাও দেখতে চাই জেলার মন্ত্রী হিসাবে তিনি কতটা পদক্ষেপ গ্রহণ করেন। বিষয়টা প্রতিনিয়ত এই ফাঁসির ঘাট দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষেরা ফরওয়ার্ড ব্লকের এই আন্দোলনকে এদিন কার্যত কিন্তু সমর্থন জানিয়েছেন। যে সেতু নির্মাণের দাবিতে যে অবস্থান বিক্ষোভ করেছেন ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে, প্রতিনিয়ত এই ফাঁসির ঘাট দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষেরা এই ফরওয়ার্ড ব্লকের এই আন্দোলনকে এদিন কার্যত সমর্থন জানিয়েছেন। আমাদের প্রতিদিনই যাতায়াত করেন এদিক দিয়ে, কতটা অসুবিধা হয়? সড়ক সেতু হলে কতটা সুবিধা হবে আপনাদের যাতায়াতে? এই যে ফরওয়ার্ড ব্লক আজকে আন্দোলন করছে সড়ক সেতুর দাবিতে, সাধারণ মানুষের জন্য খুব ভালো হবে। এভাবে ঠুকে আসেনি, আমি আসি বারে বারে। আরে মালটার নাম জানি কি রে? মুখ্যমন্ত্রী দিক থেকে যারা আসেন, হলদিবাড়ি, মেকলিগঞ্জ, জলপাইগুড়ি, মাথাভাঙ্গা, শীতলকুচি, সিতাই,